বন্ধুরা তৈরি হয়ে যান এক মহা ধামাকা আপডেটের জন্য। তুই আমার হিরো সিরিয়ালে এখন যা চলছে তাকে শুধু নাটক বললে ভুল হবে। এ যেন এক টান টান উত্তেজনার অ্যাকশন থ্রিলার। 15ই জানুয়ারির পর্বে আমরা যা দেখলাম তারপর থেকে দর্শকদের মনে একটাই প্রশ্ন, এরপর কি হতে চলেছে? রুদ্রজিতের 7 বছরের জেল কি গল্পের শেষ, নাকি কোনো ভয়ঙ্কর ঝড়ের শুরুটা হবে টান টান উত্তেজনার মধ্য দিয়ে। গল্পের শুরুতেই আমরা দেখব আদালতের সেই পরিবেশ, যেখানে রুদ্রজিতের 7 বছরের জেল ঘোষণা হওয়ার পর চারদিকে এক থমথমে পরিস্থিতি। সুচন্দ্রিমার চোখে জল থাকলেও সেটা আজ আনন্দের, কারণ সে ন্যায় বিচার পেয়েছে। কিন্তু রুদ্রজিতের বাবা মা এই হার মেনে নিতে পারছে না। তারা মনে মনে ছক কষতে শুরু করেছে যে এর পেছনে নিশ্চয়ই অঞ্জলি সিংহের হাত রয়েছে। তাদের ধারণা, অঞ্জলি সিং ছাড়া না পেলে মহাগৌরী কোনোদিন রুদ্রজিৎকে জেলের ঘানি টানাতে পারত না। আগামী পর্বে আপনারা দেখবেন রুদ্রজিৎকে যখন পুলিশ ভ্যানে তোলা হচ্ছে, সে চিৎকার করে মহাগৌরীকে শাসাবে। সে বলবে, 7 বছর পর যখন ফিরব তখন এই অপমানের বদলা আমি কড়াই গণ্ডায় মিটিয়ে নেব। কিন্তু মহাগৌরী এখন অন্য ধাতুতে গড়া। সে রুদ্রজিতের চোখের দিকে তাকিয়ে শুধু একটা মুচকি হাসি দেবে, যা রুদ্রজিতের রাগকে আরও বাড়িয়ে দেবে। বজরংবলীর দূতের রহস্য এবং জয়জিৎ শর্মার আতঙ্ক। পরবর্তী দৃশ্যে আমরা দেখব মহাগৌরী, সুচন্দ্রিমা এবং তাদের পরিবার যখন আদালতের বাইরে আসবে, তখন জয়জিৎ শর্মা এবং সায়ন্তনী তাদের পথ আটকাবে। জয়জিতের মনে এখন একটাই ভয়, কে এই বজরংবলীর দূত যে কিনা ঠিক সময়ে ভিডিও কল করে রুদ্রজিতের মুখোশ খুলে দিল। সায়ন্তনী তো রাগে ফুঁসছে। সে জয়জিৎকে আড়ালে গিয়ে বলবে, এই মহাগৌরীর সাথে নিশ্চয়ই ওই অজানা লোকটার কোনো গভীর কানেকশন আছে, না হলে ওই লোকটা কেন বারবার মহাগৌরীকে সাহায্য করছে। মহাগৌরী এখানে একদম সিংহের মতো গর্জে উঠবে। সে জয়জিৎ শর্মার চোখে চোখ রেখে বলবে, আপনারা রুদ্রকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু সত্যিটা চাপা থাকল না। এরপর যদি আপনারা সুচন্দ্রিমার পরিবারের দিকে হাত বাড়ানোর চেষ্টা করেন, তবে জেনে রাখবেন এবার জেলের ওই অন্ধকার কুঠুরিতে আপনাদের যাওয়ার পালা। আমি সব প্রমাণ জোগাড় করছি। মহাগৌরীর এই সরাসরি চ্যালেঞ্জ জয়জিৎকে অনেকটা ব্যাকফুটে ঠেলে দিলেও তার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলতে থাকবে। সুচন্দ্রিমার মায়ের নীরবতা এবং এক গোপন রহস্য। এদিকে সুচন্দ্রিমার মা যখন ফিরে আসবে, তখন এক আবেগঘন মুহূর্ত তৈরি হবে। সুচন্দ্রিমা তার মাকে জাপটে ধরে কাঁদবে। মহাগৌরী খুব সিরিয়াস মুডে সুচন্দ্রিমার মাকে জিজ্ঞেস করবে, কাকিমা, আপনাকে কারা কিডন্যাপ করেছিল? আপনি ভয় পাবেন না, নাম বলুন, আমি তাদের শেষ না করে ছাড়ব না। কিন্তু এখানে দেখা যাবে এক বিরাট টুইস্ট। সুচন্দ্রিমার মা জয়জিৎ শর্মার নাম নিতে গিয়েও থেমে যাবে। তার চোখের সামনে ভেসে উঠবে জয়জিতের সেই ক্রূর চেহারা এবং তার পরিবারের ওপর হামলা করার হুমকি। সে ভাববে, এখন যদি সে নাম বলে দেয় তবে জয়জিৎ আরও হিংস্র হয়ে উঠবে এবং মহাগৌরীর ক্ষতি করতে পারে। তাই সে কথা ঘুরিয়ে বলবে, আমি ঠিকমতো ওদের মুখ দেখতে পাইনি মা, অন্ধকার ছিল খুব। মহাগৌরী বুঝতে পারবে যে কাকিমা কিছু একটা লুকাচ্ছে, কিন্তু সে জোর করবে না। তবে মনে মনে সে ঠিক করে নেবে যে এই রহস্যের শিকড় পর্যন্ত সে পৌঁছাবেই। সাক্ষ্যজিতের সেই অদ্ভুত টান এবং আরশির স্মৃতি ফিরছে। গল্পের মোড় এবার ঘুরবে এক আবেগপ্রবণ দিকে। সাক্ষ্যজিৎকে দেখা যাবে তার ঘরে, যেখানে সে তার মৃত, সবাই যা ভাবে, স্ত্রী আরশির ছবির দিকে তাকিয়ে আছে। সাক্ষ্যজিতের মনে হবে মহাগৌরীর মধ্যে যেন আরশির প্রতিচ্ছবি আছে। আরশির সেই স্নেহ, সেই মায়া সে মহাগৌরীর চোখে খুঁজে পাচ্ছে। তার মনে হবে কেন জানি মহাগৌরীর জন্য তার মনের ভেতরে একটা আলাদা টান অনুভব হচ্ছে। সে জানবেও না যে তার চিরশত্রু জয়জিৎ শর্মাও এই একই জালে জড়িয়ে আছে। এরপরেই ক্যামেরা শিফট হবে এক রহস্যময় হাসপাতালের কেবিনে, যেখানে আমরা দেখতে পাবো আরশিকে। হ্যাঁ বন্ধুরা, আরশি বেঁচে আছে। সে গত 23 বছর ধরে এক গভীর ট্রমার মধ্যে আছে। তার কোনো স্মৃতি নেই। তার মাথায় ব্যান্ডেজ, সে একদৃষ্টে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। কিন্তু হঠাৎ করেই তার কানে ভেসে আসবে সাক্ষ্যজিতের গাওয়া সেই পুরনো গানের সুরটা, যেটা সাক্ষ্যজিৎ সেদিন তার বাড়িতে গিয়ে গেয়েছিল। এই সুরটা শোনার সাথে সাথেই আরশির মস্তিষ্কে এক আলোড়ন সৃষ্টি হবে। তার স্মৃতিপটে 23 বছর আগের সেই ভয়ঙ্কর রাতের ছবিগুলো আবছাভাবে ভেসে আসবে। তার হাত কাঁপতে শুরু করবে। ডাক্তার তাকে পরীক্ষা করতে এসে অবাক হয়ে যাবেন। যাকবেন বলবেন, এটা তো মিরাকেল। 23 বছরে যা হয়নি, আজ সেই উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। ও কোনো পুরনো স্মৃতি মনে করার চেষ্টা করছে। আরশি বিড়বিড় করে কিছু বলতে চাইবে, কিন্তু ডাক্তার তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেবেন, যাতে তার মস্তিষ্কে বেশি চাপ না পড়ে। আগামী দিনের বড় ধামাকা, জয়জিতের নতুন চক্রান্ত। রিভিউর এই পর্যায়ে আপনাদের জানিয়ে রাখি, আগামী পর্বে জয়জিৎ শর্মা চুপ করে বসে থাকবে না।
সে বুঝতে পারবে যে মহাগৌরীকে যদি এখনই থামানো না যায় তবে তার বছরের পর বছর ধরে বানানো সাম্রাজ্য ধুলোয় মিশে যাবে। সে সায়ন্তনীকে বলবে মহাগৌরীকে এবার চিরদিনের মতো সরিয়ে দিতে হবে, ওর বজরংবলীর দূতের শক্তি দেখার আগেই ওকে শেষ করতে হবে। জয়জিৎ এবার মহাগৌরীর পরিবার বা সুচন্দ্রিমার ওপর নয়, সরাসরি মহাগৌরীর চরিত্রের ওপর বড় কোনো আঘাত হানার প্ল্যান করবে, অথবা তাকে কোনো ফেক অ্যাক্সিডেন্টে মারার চেষ্টা করবে। কিন্তু সে জানে না যে সাক্ষ্যজিৎ অজান্তেই মহাগৌরীর রক্ষা কবচ হয়ে উঠছে। সাক্ষ্যজিৎ এবং আরশির মিলন কি আসন্ন? দর্শকরা যা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সেই মিলন কি তবে খুব শীঘ্রই হতে চলেছে? আরশি যদি তার স্মৃতি ফিরে পায় তবে সেই হবে জয়জিৎ শর্মার পতনের সবচেয়ে বড় হাতিয়ার, কারণ আরশি জানে 23 বছর আগে জয়জিৎ কি পাপ করেছিল। এদিকে সাক্ষ্যজিতের মন বলছে মহাগৌরীর সাথে তার কোনো না কোনো যোগসূত্র আছে, হয়তো মহাগৌরী সাক্ষ্যজিৎকে নিয়ে যাবে আরশির কাছে। উপসংহার এবং প্রেডিকশন।